নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, দুপুর এখন 12:30। এসেছি আমরা সবাই মিলে আমাদের বাড়ির কাছে যে ওয়াটার পার্ক আছে সেখানে। সারাটা দিন আজকে জলে কাটানো হবে। এখানে তো এখন খুব গরম পড়েছে জানেন, প্রায় আজকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি চারিদিকটা গরম। তো মেহার বাবা কয়েক মাস হলো শনিবার রবিবারও কাজ করছে, কিন্তু আজকে সকালে বললো ওদের কিছু একটা প্ল্যান ছিল, কিন্তু ওটা পোস্টপোন হয়ে সোমবারে হয়েছে। ছিকিং করে একটা হাঁচি হয়ে গেল, জলে নামার আগেই আমার হাঁচি শুরু। তো চলুন, যেই বললো ওর অফিস নেই আর তার উপর এরকম গরম, আর এবছর আমরা তো ওয়াটার পার্কে আসিও নি, এই সুযোগে সদ্ব্যবহার আর কে না করতে চায়। চলুন তাড়াতাড়ি আজ সারাটা দিন ওয়াটার পার্কে কাটাবো আপনাদেরও সাথে নিয়ে। চলো 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 চলো। আর দেখি এইদিকে তাকাও, এই যে আপনাদের মানিকদা, মেহা, চলো চলো চলো। একটা বড় একটা বোঁচকা হয়েছে, তোয়ালে কি করে যাব না যাবো, আমাদের বাড়ি থেকে এটা একটুখানি দূরে, কিন্তু জানেন কি অবস্থা আপনাদের একবার দেখাই। এই দেখুন, মানে পার্কিং খুঁজতে খুঁজতে একবারে মাথায় হাত। আর গরমকাল মানেই তো জানেন যে এখানে স্কুল টুল সব ছুটি থাকে, বাচ্চা কাচ্চারা পার্ক, ওয়াটার পার্ক সব একবার সব জায়গায় ভর্তি, কোথাও একটা খালি নেই। আর এই ওয়াটার পার্কগুলো তো হয় কি সকাল হয় আর সবাই এসে ভেতরে চলে আসে, আর যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ অবধি কেউ বাড়ি যায় না, কিচ্ছু খালি নেই। সেই অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে তবে পার্কিং পেলাম। এত সুন্দর চারিদিকটা আজকে হয়ে আছে দেখুন, একদম মনে হচ্ছে মনটা খুশি হয়ে যাচ্ছে। পরিষ্কার ঝকঝকে নীল আকাশ, গরম হাওয়া, সব মিলে একদম দুর্দান্ত। চলুন, এই যে ওইটাতে চড়বো, ওইটাতে চড়ার জন্য এখানে এসেছি। আজকে শনিবার তো আপনাদের মানিকদা কিছু খাওয়া দাওয়া করে না, তো আজকে ওকে বলেছি ঠিক আছে তুমি তো সন্ধ্যাবেলায় পুজো করো, স্নান করো, আজকে বরঞ্চ তুমি চলো। ওয়াটার পার্ক কখনো এসে আনন্দ করে না, সেই 3-4 বছর আগে একবার গিয়েছিলাম তখন শুরু করেছিল। তো হোপফুলি ও এবারে ওয়াটার পার্কে আমাদের সঙ্গে স্লাইডস গুলো নেবে, ও একটু আনন্দ করবে। চলুন, টিকিট কাটতে হবে। আর এই যে এখানে আছে বিভিন্ন রকম মেজারিং, এই যে স্কেল গুলো, কতটা আপনার উচ্চতা সেগুলো দেখা যাবে। রামা ভয় ছিল, কারণ বহুবার রামার নাম কেটে যেত, কিন্তু এবার রামা 4 ফুটের ওপরে। No, I have to be shoeless. ও আবার না না, জুতো খোলে না, জুতো খোলে না এখানে কেউ। I have to be shoeless. Then I'm so প্রপারলি ড্রেস পরে আপনাকে আসতে হবে। এটা মিনিমাম 40 ইঞ্চি, এটা 3 ফুট, এটা এরকম। তো এদের হচ্ছে আলাদা জিনিসপত্র। মেহা গেছে মাপতে। আর এই যে আমরা সবাই রিস্ট ব্যান্ড পেয়ে গেছি। এটা হচ্ছে ওয়াটার পার্কে রাখি বাঁধা হচ্ছে। এটা ওয়াটার পার্কে রাখি বাঁধা, রাখি পরলে ভাই বোনদের তখন ভেতরে সাঁতার কাটতে যেতে দেবে। আমি আমার বোনটাকে পরিয়ে দিই, আমি আমার বোনটাকে পরিয়ে দিই। ছি 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 ছি, যেটা হয়। চলুন, হয়ে গেল সবাই রাখি পরা, ওয়াটার পার্কে রিস্ট ব্যান্ড পরা, এবার চলুন ভেতরে যাই। এমনিতে এইটা একটা আপনার ভেতরে সুইমিং পুল আছে আর কি, সুইমিং ক্লাসও হয়, আর তার ভেতরে আছে ওয়াটার পার্কটা। আপনি যদি এখানকার রেসিডেন্ট হন তাহলে একটু ছাড়ও পাবেন। থ্যাংক ইউ মেহা। এখানে আছে অনেকগুলো লকার, তো আমরা একটা লকার নেবো জিনিসপত্র বোঝাতে যাবো। আমরা এখানে এই লকারটা পেয়েছি। প্রচুর পড়ে যায় জায়গা আছে, ঢুকবে না মনে হচ্ছে গোটা একটা। ভীষণ ভারী এই ব্যাগটা, এটাকে ক্যারি করতে গেলে Hey, মানুষের locker, খুব মজা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। Hey, fit, locker. আজকে নাস্তির আমার শুধু এই কিনে দাও ওই কিনে দাও, আগে খেলে নেই চল। কত লোক দেখুন, গোটা শহর মনে হচ্ছে এখানে চলে এসছে একদম। কোথায় যাবো প্রথমে আমরা? এবার আমরা এগুলো চলবো। বাচ্চাদেরকে কি বলবো, নিজেই এখানে এলে এত এক্সাইটেড হয়ে পড়ি। চলুন যাই। বাপরে এসব ছুটছে দেখুন, একবার করে ঘুরে আসছে, ঘুরে এসে আবার টিকিট টিকিট করে ছুটে ছুটে আবার উপরে যাচ্ছে। কাঠের সিঁড়ি, কিন্তু এই অ্যাপে সবাই খেলে খেলে এগুলো খুব সাবধানে যেতে হবে, ভীষণ রকম ভাবে স্লিপারি হয়ে গেছে।
ওরে ভাই, মেয়ে একটু একটু করে আবার ভয় পাচ্ছে, একটু ভয় লাগছে নাকি তোর? হ্যাঁ বোঝো কাণ্ডে। পার্কিং লটটা উপর দিকে সব দিয়ে তো দেখুন সোলার প্যানেল করা আছে। গতবারে এসে আমি এটাতে চাপতে পারিনি, আমার এটা এত ভয় লাগছিল দেখতে। পুরো এখানটা থেকে স্ট্রেট, এই যে এখানটা থেকে শুরু একদম। I think I'm gonna go to a water side. এটা তোমার ফার্স্ট টাইম না? মেঘা যাবো ফার্স্ট টাইম? No. ফার্স্ট টাইম আবার মেঘা। Why not? Yes. আমার চলে গেছে ফার্স্ট টাইম। এই রে, ও কুকুরটা একা একা যাবে, ওখানে একা একা থাকবে, কেউ একটা গেলে ভালো হতো। সানগ্লাসটা খুলে দিতে পারলাম ছবি, এবার আমি চলে এসেছি। যাই হোক, বাপরে এখানটা একবার জলটা দেখুন। ভালো ছিল না এটা? ভালো ভালো। কেমন ছিল? চল, আর করবি নাকি? ব্যাস, মজা লেগে গেছে। চলুন, এবার আমরা একদম উপরেরটা পেয়েছি, একদম উপরেরটা। হ্যাঁ, I dare you to go on the blue one. মা গো। If I'm on the floor, I dare you to go on that one. এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এই যে গ্রিনটা, যেটা বোর্ডটা তারা একদম ওপেন, আর ওখানে এই যে টিল কালারের যেটা আছে ওইটা, ওটা হচ্ছে কাভার। এবার নেহা যাচ্ছে এটা। বাবা, পারলাম না এটা, আমার এটা যেমন কেমন ভয় লাগছে, মনে হচ্ছে যদি পড়ে যায়। আর পাশে ওই যে যেটা দেখছেন টিউবের মতো আছে, সেটা আবার আরেক সাংঘাতিক, মানে ওটাই গিয়ে দাঁড়াতে হবে। নিচে একটা ফ্লোর আছে, ওটা সুইচ টিপবে, ফ্লোরটা হঠাৎ করে খুলে যাবে, এখন চলে যাবে। যেভাবে ফাঁসি দেয় মনে হচ্ছে এরকম। আমার দরকারি বাবা, আমি যেগুলো পারি সেগুলোই যাবো, আমার এটা একটু ভয় লাগে। চলো নিচে যাই। তোরা আবার এটাতে উঠে এলি কেন? তোদের এটা ভালো লাগলো? ভাল লেগেছে? রামা, তুই কি আবার যাবি এটায়? আমি তখন থেকে দাঁড়িয়েই আছি, আমি যেতে পারছি না ভয়। টিউবটাই যাবি? বিরাট সাহস হয়েছে, যা গো। I like jet skis on the lake, but my son's birthday, he set one side so that Should I go or not? Not with him. Not with him, yeah. With him. Yeah, Yeah, that's good. They'll know. It's so fast you won't even notice. that's about 5 minutes. Let's go down there. Go, go, Meha, go. You already up here? I know. বাবা, দরকার নেই, আমি নেমে যাচ্ছি। এমন ভয়ানক ওখানটা, তার থেকে এই টুকটুক করে এখানে ঘুরে ঘুরে স্লিপ খেয়ে খেয়ে জলে পড়বো, এটা অনেক ভালো। এটা প্রচন্ড ভয়ানক। Yeah, terrifying. হ্যাঁ, টেরিফাইং ছিল। Bro, I literally got my elbow straight. Water went onto my nose. এটা ভয়ানক ছিল, রাইট? এটা দেখেও মনে হচ্ছে। I'm going. না, আর উপরেরটা যাবো না, আমরা এবার এইগুলোতে যাবো, ওটা ভয় লাগছে। I No, want to go. no, no. I did not die. I never saw. Oh. Oh. That was scary. কেমন ছিল সময়টা? That was terrifying. এবার আমরা পুলটাতে যাচ্ছি। এদের দু ভাই বোনকে সুইমিং এ দেওয়া হয়েছে, তোর বাবা তো কোনোদিনও যেতে পারে না ক্লাসে, তোর বাবাকে তাই বলছি চলো এদেরকে এই সুইমিং পুলটাই নিয়ে যাই, দু ভাই বোন কেমন শিখেছে তাহলে দেখতে পাবো। চলো একবার সুইমিং পুলটাই যাই। I can do a backflip. Huh? I can do a backflip. Okay, maybe. Look at it, look at it.
1, 2, 3, go! Back! Back! She can't make me run, bro. Come, come. 3, 2, 1, stop. বেচারা রামা একটুখানি চোখে ধাক্কা খেয়ে গেছে সুইমিং পুলে গিয়ে। চলুন হয়ে গেছে, ভেতর থেকে আমরা সবাই শাওয়ার নিয়ে নিলাম, একটা করে জামা কাপড়ের সেটও নিয়ে আসা হয়েছিল, সেগুলো সব চেঞ্জ করে নিলাম। দিয়ে এবার কাছাকাছি ম্যাকডোনাল্ড আছে, ওখানে একটুখানি যাবো, ওখানে গিয়ে খাবো। গতবার আমরা এখানে খেয়েছিলাম, এখানে এত প্রচন্ড লাইন, ওই অত লোক, আর ভেতরে এখানে খাবার নিয়ে বা কোন রকম ড্রিঙ্কস নিয়ে ঢুকতে দেয় না। খাবারের দোকান একটাই, তারা তৈরি করে তারপর দেয়। বেশিরভাগ সময় প্রচন্ড লম্বা লাইন, ভীষণ লম্বা ওয়েটিং টাইম, মানে মানুষ একদম তিতি বিরক্ত হয়ে যাবে। তো এবার আমরা জাস্ট ব্রেকফাস্ট করেছি আর বেরিয়ে এসেছি। আবার বেশ 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো ভেতরে থাকলাম, দিয়ে আবার এবার যাবার পথে ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে চলে যাবো। একটুখানি ইন্ডিয়া বাজার থেকে বাজার দোকানে করে নেবো, যা হয় আর কি। উইকেন্ডে থাকে প্রচুর কাজের চাপ, আর তার সাথে এখন বাচ্চাদের গরমের ছুটি, তাতে বাচ্চাদের একটুখানি এন্টারটেন করা, নাহলে ওরাও আবার ভীষণ বোর হয়ে যাবে। গরমের ছুটিটা ওরা যদি এনজয় করতে না পারে, তারপর তো আবার স্কুল শুরু হয়ে যাবে, একই রকম জীবন। তো চলুন, অসম্ভব সুন্দর কাটলো দিনটা। এদের 2 ভাই বোন এখনো অব্দি টাচুড উঠতে পেলাম না। যাই হোক, এরা দুজনে থাকলে এদের আর কোনো বন্ধু বান্ধবের দরকার নেই। মেহা একদম রামাকে যেন নিজের বাচ্চার মতো করে সামলায়। আর এই যে ওয়াটার পার্কটা, যদি সামনের মাসে ওর বাবা যদি বলে আবার একটা দিন ছুটি করতে পারে, বা একটা দিন যদি বলে যে না আমার কোনো আজকে কাজ নেই, তাহলে আবার একবার চলে আসবো। ওখানে একটা কাক ঘুরছে, তবে কুচকুচে নয়, একদম গায়ের রংটা ব্রাউন কালার। চারিদিকে গান বাজছে, লোকজন কোথাও ব্যাডমিন্টন খেলছে, কোথাও সকার খেলছে, কোথাও লোকজন বারবিকিউ করছে। গরম মানে এখানে অসম্ভব সুন্দর একটা চারিদিক একটা হই হই করা আমেজ। এদিকটা পার্কেও লোকজন প্রচুর ঘুরছে, আনন্দ করছে। চলো, কেমন কাটলো? রিয়েলি ফান? ভালো লেগেছে? Yeah, it was fun until I got kicked on the eye. লাস্টে একটাকে সুইমিং করতে গিয়ে চোখে একটুখানি লাথি মেরে দিয়েছে, কেঁদে অস্থির, বোঝা কোনোদিন আসবে না। আর আসবি ওয়াটার পার্কটা? When I'm like 10, and I'm just gonna be like 5'7". আচ্ছা, ওর যখন 10 বছর বয়স হবে, ও 5 ফুট 7 ইঞ্চি লম্বা হবে, তখন আসবে। একবারে কি আর ছোট্ট মন বলে দিতে পারে যে না আসবো না, তাতে জানছি আর ওয়াটার পার্কে আসাই হবে না। আচ্ছা, তোমাদের কি এখন খিদে পেয়েছে নাকি, না বাড়ি চলে যাবো? খিদে পাচ্ছে? তা চলো কাছাকাছি একটা ম্যাকডোনাল্ডে নিয়ে যাই। প্রায় এখন 4:20 মতো বেজে গেল, বাচ্চাদের খিদে পাবে, আর জলে সাঁতার টাতার কাটলে তো আরো বেশি খিদে পায়। কষ্ট হচ্ছে ওর বাবার, আজ তো শনিবার, কিছু খেতে পারবে না। কিন্তু ও বাচ্চাদের একটু খাবার না নিয়ে নিলে বাড়ি পৌঁছাতে আরো তো 8 ঘন্টা, তাতে একটু খাবার থাক। চলো নিয়ে নিই। এসেছি আমরা ম্যাকডোনাল্ডে, একদম কাছেই ছিল ওই জায়গাটা থেকে। এসো ম্যাকডোনাল্ডস। এই যে অরিও মিল্ক শেক, Maybe they'll like put a lid on yours. আর এটা হচ্ছে ব্যাস, এইটুকু। এখন সব জায়গাতেই বিশ্বকাপের একটা হাওয়া। খাবার কিনতে এলে তার প্যাকেটেও বিশ্বকাপ। কি একটা অরিও কি একটা নিয়েছি। ওকে চল, এত খিদে পেয়েছে আর গাড়ি ছাড়তে পারা গেল না, সবাই নিয়ে খেতে শুরু করেছে। আরে ওই যে স্লাইডটা যেটা ছিল, ওটা সেই 3 তলা 4 তলা উঠতে হচ্ছে তো, মানে যেটুকু যা ব্রেকফাস্ট ছিল একবার যেন মিক্সিতে পড়ার মতো। টেস্ট করাচ্ছি বাবা।
ও যাই খায় মাকে একটু টেস্ট করায়। What? কিছু নয় খেতে রে। কোথাও এই বেড়াতে টেড়াতে গেলে ম্যাকডোনাল্ড হচ্ছে সব থেকে এদেশে, আমরা ধরুন আর বছর 10 আছি, ম্যাকডোনাল্ডের খাবার আমাদের মনে হয় সব থেকে সবাই ভালোবাসি, আর পকেট ফ্রেন্ডলিও বলো। এটা তোমার নিয়ম, যে দেশেই যাও সেখানকার যে তুমি তো মানে সাধারণ যেগুলো খায় জনসাধারণ, সেই খাবার তুমি যদি খাও তুমি সবসময় তুমি মডারেট প্রাইসে পাবে, কারণ তার কাটতি অনেক বেশি, রাইট? আর ওটা একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমি 2007-এ এখানে যখন ম্যাক চিকেন খেতাম হুম। $1 নিত। $1? হ্যাঁ, তো ওইগুলোর দাম বাড়েনি। এখন তুমি সাউথে যাও, ইডলি দোসা দেখবে একই আছে। তুমি 2012-13 তো ওই 10 টাকা 12 টাকা 15 টাকা ইডলির এক প্লেট, এখন হয়তো hardly 20 30। টাকা 25 টাকা এট ম্যাক্স। এটা আমাদের বাংলায় গিয়ে যদি মাছ তুমি ভাত। মাছ ভাত চাও, এক্স্যাক্টলি। ঠিক কথা, ঠিক কথা। চলো তাড়াতাড়ি খাই দিয়ে বাড়ি ফিরি। ওর বাবা তো কিছু খায়নি, যে ওর জন্য একটু রান্না বান্না করতে হবে। চলো। ফিরে এসেছি বাড়িতে, এসে এই যে তাড়াতাড়ি করে আপনাদের মাংসের জন্য রান্না বসিয়েছি। আলু, মটরশুঁটি, কারি পাতা সমস্ত কিছু দিয়ে আলু চচ্চড়ি। আর ওই যে দূরে চলছে এখন খেলা দেখা। এত ঘুম পাচ্ছে যে বলার কথা নয়। প্রায় ওই 3-4 ঘন্টা ধরে জলে থাকা, তারপরে এসে খাওয়া দাওয়া করা, মানে ঘুমের চোটে মনে হচ্ছে যেন চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে রান্নাটাকে সারবো, সেরে আজকে বাইরে একটুখানি শোবো। ব্যাকইয়ার্ডে হ্যামকটা লাগানো হয়েছিল সেখানে। এখানে হচ্ছে নারকেল ভাজা। নেহার বাবার আজকাল নারকেল ভাজা হয়েছে খুব প্রিয়। যে কোনো খাবার দাবার একটু নারকেল ভাজা দিয়ে নিলে একবার চেটে ফুটে খেয়ে নেবে, সে আপনার ঘুগনি হোক বা যাই হোক। এখানে একটা নারকেল ভাজাতে দিয়েছে। আমাদের এখানে তো ফ্রোজেন নারকেল পাওয়া যায়, ডিপ ফ্রিজে থাকে, নিয়ে একটুখানি শুধু ঘিতে ভেজে নেওয়া। গেছে বাপ বেটাই বসে বসে ওখানে খেলা দেখছে। মেহা গেছে শুতে, আমি একটুখানি শুয়ে পড়বো। এই না, পড়ে যাবে, ধরো, দেখে ধরো। চামচ দেবো একটা, দিই। চলুন এই রান্না করতে করতে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।